সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর সাথে আপনি যদি বিরোধিতা করেন তাহলে আপনি হবেন তার শত্রু। আবার ইতিহাসের, হাদিসের এবং আরবদের মধ্য থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ স্বঘোষিত নবী দাবিদার ব্যক্তি যদি বিরোধিতা করে কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ রসুলের, তাহলে সেও হবে তার শত্রু। চিরকাল তার ইতিহাস থেকে আমরা জানতে পারি, তার হাদিস থেকে জানতে পারি এবং তার সিরাত থেকে জানতে পারি, তার রেওয়ায়াত থেকে জানতে পারি, চিরকাল কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সাথে লড়াই করে এসেছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সংঘর্ষ করে এসেছে এবং পাঙ্গা নিয়ে এসেছে। সেই 100 পর্বের পর্ব নম্বর 27 আপনারা জানবেন। বিষয় হলো রবের শান্তির পৃথিবীতে আরব ইতিহাসের ও হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কেমনে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ শত্রু, কোরআন থেকে আমাদের জানতে হবে। আপনাকে আমাকে বুঝতে হবে যে আমার হাতে আপনারা যে কোরআন দেখছেন, এই কোরআন কখনোই বলে না যে আমাদের কোরআনের সাথে মোহাম্মদের হাদিস অনুসরণ করতে হবে ধর্মীয় বিধান হিসেবে, দিন ইসলাম হিসেবে, কখনো বলে না। কারণ আরব ইতিহাসের এই স্বঘোষিত নবী দাবিদার ব্যক্তিটির নাম কোরআনে নেই, তদ্রূপ নেই গুলাম মোহাম্মদ কাদিয়ানির নাম, যাকে আমাদের দেশের এক শ্রেণীর কাদিয়ানি আহমাদি মুসলমানেরা তাকে মেনে চলে। যদি আপনি একমাত্র কোরআনকে অনুসরণ করার কথা ভেবে থাকেন, তাহলে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ, উল্লেখ করব। আর আপনারা জানতে পারবেন আমার মতো কিছু মানুষ আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে যারা মুমিন এবং মুসলিম হওয়ার দাবিদার, তারা কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত এই 114টি সূরার 6348টি আয়াতের আহসান আয়াতগুলো কেন মেনে চলে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মোহাম্মদুর রসুলুল্লাহর মাধ্যম দিয়ে কেবল কোরআন অনুসরণ করতে হবে। কিন্তু ইতিহাসের কারোর নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার হাদিস সিয়ায়ে সিত্তা এবং কুতুবে আরবা মানা যাবে না, মুসলিম এবং মুমিন হলে। তবে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা মেনেই চলেছে। কোরআন বারবার বলেছে যে বিশ্বাসীদের উচিত, মুমিনদের উচিত শুধুমাত্র সেই নির্দেশবলী অনুসরণ করা যা আল্লাহ নাজিল করেছেন। কোনোভাবেও মোহাম্মদ ইবনে আবদুল্লাহর বানানো যে হাদিস এবং তার নামে রচনা করা, সেগুলি আমরা মানতেই পারবো না। আর কোরআনের চলমান মোহাম্মদুর রসুলুল্লাহ কি বলছেন শুনে নিন। 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে বলা আছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। 900 কোটি মানুষকে আজ 2025 সালে আল্লাহ বলছেন, তোমাদের রবের নিকট থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমরা সবাই তাই অনুসরণ করো। একমাত্র মহান রবকে বাদ দিয়ে আর কাউকে আউলিয়া হিসেবে মোটেই অনুসরণ করবে না। তোমরা তো উপদেশ খুব কম লোকই শুনে থাকো। তো 900 কোটি মানুষের মাঝে সামান্য কিছু লোকেরা রবের এই নির্দেশ পালন করে, তাই তারা হাদিস মানে না। আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে তো মানার প্রশ্নই জাগে না, যার কোনো একটি সেক্টর ভালো না। আর এটি কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। 6 নম্বর সূরা আল আনামের 153 আয়াতে চলমান মোহাম্মদুর রসুলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ, যা সুপ্রতিষ্ঠিত। এটি জীবিত আল্লাহ এই মুহূর্তে বলছেন,
900 কোটি মানুষকে। সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো। তাহলে বোঝা গেল হাদিসের পথের অনুসরণ করতে আল্লাহ নিজেই বাধা দিচ্ছেন। তোমরা নানান পথে যাবে না মোটেই। নানান পথ মানে শিয়াদের পথ, সুন্নিদের পথ, সালাফিদের পথ, আবার পলিটিশিয়ানদের পথ, দুর্নীতিবাজ আগুনখোর বক্তা হুজুরদের পথ, পীরদের পথ, জামানার ইমাম এবং যারা ধর্মের স্কলার এবং শায়েখ মুরব্বী, এদের পথে যাওয়া যাবে না। গেলে কি হবে? নইলে তোমরা আল্লাহ তাআলার একটি পথ থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি বিধান মেনে চলতে হবে, যার সাথে সম্পর্ক কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের। তাই 6 নম্বর সূরা আল আনআমের 155 আয়াতে কি বলা আছে? ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই লিখিত কিতাবটি আমিই নাজিল করেছি, যা বড়ই বরকতময়। সুতরাং তোমরা সবাই এই একটি কিতাবের অনুসরণ করো আর মুত্তাকি হও, যেন তোমাদেরকে অনুগ্রহ করা যেতে পারে। তো ফাত্তাবিউহু যখন আল্লাহ বলছেন, তাহলে বোঝা গেল আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর যে 10টি হাদিস রয়েছে সিয়ায়ে সিত্তা এবং কুতুবে আরবা, সেগুলি মানা যাবে না। আর 39 নম্বর সূরা আজ-জুমারের 55 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আর তোমাদের দিকে যা নাজিল করা হয়েছে তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট থেকে, সেসবের সুন্দর নির্দেশগুলো তোমরা সবাই মেনে চলো। আচমকাভাবে তোমাদের উপরে আযাব এসে পড়ার আগেই, তখন তোমরা তা টেরও পাবে না। তো এখানেও এই গ্রন্থের যে সুন্দর জিনিসগুলি, যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, সেগুলি আপনাকে আমাকে পালন করতে হবে। হাদিসের কোনো নির্দেশ মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কর্তৃক যা দেওয়া হয়েছে সেগুলি মানাই যাবে না। 18 নম্বর সূরা আল কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। তুমি তিলাওয়াত করতে থাকো যা কিছু তোমার রবের কিতাব থেকে তোমার কাছে ওহী হচ্ছে। রবের বাক্যে রদবদল করার মতো কেউ নেই। রব ছাড়া কারোর কাছে আশ্রয়ও পাবে না। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে যত হাদিস আছে সেগুলি সব জাল, জয়ীব, মিথ্যা, কিস্সা কাহিনী, এগুলি দিয়ে ভরা। এবং 200 কোটি মানুষ তাকে মেনে চলেছে। আর আমরা যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত মেনে চলেছি, তাদের সাথে আমাদের আমলে কোনো মিলই নেই। 6 নম্বর সূরা আল আনআমের 114 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ ছাড়া আর কাউকে আমি ব্যবস্থাপক হিসাবে খুঁজব নাকি? অথচ আল্লাহ তাআলাই যে নিজেই তোমাদের কাছে বিস্তারিত বিবরণপূর্ণ একটি লিখিত কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে লিখিত কিতাব দান করা হয়েছে তারা জানে যে এই লিখিত কিতাব সত্যই তোমার রবের পক্ষ থেকে সঠিকভাবে নাজিল করা হয়েছে। সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারী দলে সামিল হবে না। তো হাদিসের ভিতরে তো সন্দেহ যুক্ত, আর কোরআন হচ্ছে সন্দেহ মুক্ত। কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের, আর হাদিস মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিমের। কোন মোহাম্মদকে মানবেন চিন্তা করে দেখুন। 6 নম্বর সূরা আল আনআমের 115 আয়াতে বলা হচ্ছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তাই তো সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের শব্দসমূহ তো পরিপূর্ণ। রবের কালিমার পরিবর্তন করার মতো কেউ নেই। রবই তো সব কিছু শোনেন এবং জানেন।
আর 116 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আর এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে তারা আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে। কারণ মানুষেরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই অনুসরণ করে না, মানুষেরা শুধু আন্দাজের উপরেই চলে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহর যত হাদিস পৃথিবীতে রয়েছে, ইনক্লুড মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, প্রত্যেকটি সেক্টর গান্ধা করে রেখেছে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে। আর 6 নম্বর সূরা আল আনামের 117 আয়াতে বলা হচ্ছে ইন্না রব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয় তোমার রব ভালো করেই জানেন রবের কোরআনের পথ হতে কে বিভ্রান্ত হয়েছে, আর তাদেরকেও রব বেশ ভালো করেই জানেন যারা রবের অনুসরণ করে চলেছে। এখন আপনারা চিন্তা করে দেখুন, রবের শান্তির পৃথিবীতে আপনি রব্বানি বিধান ছেড়ে যে কিনা অশান্তির প্রতীক হিসেবে এই পৃথিবীতে কাজ করেছে 1400 বছর পূর্ব থেকে, সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে কিনা প্রত্যেকটি সেক্টরকে গান্দা করেছে হাদিস দিয়ে, আর মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আয়াত প্রচার করেছে। তো এখন যারা হাদিস প্রচার করে তাদের দলে যাবেন, না যারা আয়াত প্রচার করে তাদের দলে যাবেন? আয়াতের প্রচারক সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি উপাধি পায়, প্রশংসিত, যাকে আরবিতে বলা হয় কোরআনের ভাষায় মুহাম্মদ। তাই বলে এটি কোনো ব্যক্তির নাম না, এটি চরিত্র, এটা উপাধি যা আয়াত প্রচারের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসিত হয়ে মুহাম্মদ রসুল হতে হয়। আপনিও চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনিও এই আসনে উপনীত হবেন। অন্যথায় আপনি যদি মৃত মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেন তাহলে আপনার জানতে হবে 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 বলা হচ্ছে তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে, তারা যা করেছে তা তাদের জন্য, তোমরা যা করবে তোমাদের জন্য, তাদের কোনো আমলের ব্যাপারে ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তাই আসুন আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের যে প্র্যাকটিস আয়াত প্রচারের কারণে প্রশংসিত হওয়া, সেটি ধারণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।